বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে আজকে অনেক ক্রিয়েটারের এতটুকু জানা আছে যে বর্তমানে একজন ক্রিয়েটার চাইলে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মাধ্যমে সে তার চ্যানেলটাতে শর্ট ভিডিও এবং লং ভিডিওকে আপলোড করতে পারবে। এবং এছাড়াও কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটারের জানা রয়েছে যে ইউটিউব অ্যাপ্লিকেশনটার মাধ্যমে একজন ক্রিয়েটার চাইলে শর্ট ভিডিওকে আপলোড করতে পারবে এবং লং ভিডিওকেও আপলোড করতে পারবে। তো বন্ধুরা, এটা কিন্তু আজকের ডেটে এমনটা অনেক ক্রিয়েটারের জানা নেই। যদি একজন ক্রিয়েটার বর্তমানে সে তার চ্যানেলটাতে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মাধ্যমে শর্ট ভিডিওগুলোকে আপলোড করছে, তাহলে কিন্তু বন্ধু এখন দেখতে পাওয়া যাচ্ছে যে বেশিরভাগ ক্রিয়েটারের ভিডিওতে বর্তমানে কিন্তু এরকম একটা জিরো ভিউসের প্রবলেম শো করছে। তো বন্ধুরা, এই যে আপনি যদি বর্তমানে আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনার চ্যানেলটাতে শর্ট ভিডিওগুলিকে আপলোড করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার সেসব শর্ট ভিডিওগুলিতে বেশিরভাগটা কিন্তু জিরো ভিউসের প্রবলেমটা আসছে। তো বন্ধুরা, এই যে একটা প্রবলেম, আপনি একটা শর্ট ভিডিওকে আপলোড করছেন আপনার চ্যানেলটাতে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মাধ্যমে, তো এটা হওয়ার পিছনে কি এমন কারণ রয়েছে অবশ্যই শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওটাতে। এছাড়া বন্ধুরা, একটা ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওকে প্রপারলি ভাবে কিভাবে আপলোড করা যাবে সেটা কিন্তু দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করতে চলেছি। শুরু করার আগে জানাই মাই সেলফ সুজয় অধিকারী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এসএন অধিকারী ইউটিউব চ্যানেলটাতে। চ্যানেলে বন্ধু এই ভিডিওটার মাধ্যমে যদি প্রথমবার ভিজিট করে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব রিলেটেড নেক্সট ইন্টারেস্টিং ভিডিওগুলিকে দেখতে হলে। তো বন্ধুরা, আমরা প্রত্যেককে জানি যে আমাদের চ্যানেলটাতে যদি আমরা কোন একটা শর্ট ভিডিওকে আপলোড করতে চাই, তাহলে সর্বপ্রথমে আমাদের কি করতে হবে, আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পরে আমরা এখানে কি দেখতে পাই, সবার নিচে একটা প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনটাতে ক্লিক করলে বর্তমানে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আমরা দেখতে পাই যে এখানে চারটা অপশনকে, প্রথম অপশন হচ্ছে ভিডিও, তারপর শর্টস, তারপরে এখানে দেখতে পাই যে লাইভ অপশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে পোস্ট বলে একটা অপশন রয়েছে। তো বন্ধু, এখন এইভাবে যদি আমরা চাই আমাদের কোনো একটা শর্ট ভিডিওকে আমরা শ্যুট করে আপলোড করব, তাহলে কিন্তু আমরা এখানে এই লাল বাটনটাতে প্রেস করে হোল্ড করে রাখলে কিন্তু আমাদের একটা শর্ট ভিডিও শ্যুট হয়ে যাবে এবং আমাদের চ্যানেলের জন্য তৈরি হয়ে যাবে একটা শর্ট ভিডিও। আর এখান থেকে কিন্তু একটা শর্ট ভিডিওকে ডাইরেক্টলি আমাদের চ্যানেলটাতে আপলোড করা যাবে। এছাড়াও বন্ধুরা, আমরা যদি চাই যে আমাদের চ্যানেলটাতে কোনো তৈরি করা একটা ভিডিওকে আপলোড করব, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাই যে বাঁদিকে এখানে গ্যালারিটাকে শো করে, আর এখানে ক্লিক করলে কিন্তু আমরা চাইলে আমাদের গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিওকে পছন্দ করে নিতে পারি। তো সেজন্য আমি একটা ভিডিওকে এখান থেকে পছন্দ করে নিলাম। তো তারপরে এখানে কিন্তু সেই ভিডিওটাকে পছন্দ করার পরে এরকম একটা রিভিউ চলে আসে, আর আপনি এখান থেকে চাইলে আপনার ভিডিওটাকে আপনি কত সেকেন্ড রাখবেন সেটা কিন্তু এখানে এরকমটা আপনাকে দেখাবে। তো ঠিক এভাবে চাইলে বন্ধু আপনি আপনার ভিডিওটাতে যতটা পারবেন আপনি এখান থেকে ক্রপ করে নেবেন এবং তারপরে যদি আমরা এখানে ডান অপশনটাতে ক্লিক করি, ঠিক এমনই একটা প্রসেসিং ইন্টারফেস চলে আসে। এই প্রসেসিং ইন্টারফেসটা ঠিক এমনইভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন কি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইরকম ইন্টারফেসটা আসার পরে আপনি দেখতে পারবেন যে এখানে অ্যাড সাউন্ড উপরে রয়েছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু এখানে অপশনকে শো করে, ঠিক আছে। আপনি চাইলে অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন আপনার ভিডিওটাতে। তো এছাড়া বন্ধু, আপনি যদি আপনার কোনো ভিডিওটাতে আর কোনো এডিট বা কোনো কিছু ইউজ করতে না চান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার যে এইখানে দেখতে পাচ্ছেন রাইট একটা অপশন রয়েছে ডান দিকে, এই ডান দিকের রাইট অপশনটাতে ক্লিক করলে আবার কিন্তু এই ভিডিওটার রিভিউ অপশনটা চলে আসছে। এবার বন্ধু, এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে যদি নেক্সট অপশনটাতে আমরা ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটাতে নেক্সট একটা অপশন চলে আসবে। আমাদের ভিডিওটাতে ক্যাপশন দেওয়ার মতো কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। এছাড়াও কিন্তু আপনি দেখতে পারবেন যে এইখানে রিলেটেড ভিডিও বলে একটা অপশন রয়েছে। এছাড়াও দেখতে পারবেন যে এখানে শর্ট রিমিক্স বলে একটা অপশন রয়েছে। এছাড়াও দেখতে পারবেন যে আনলিস্টেড বলে একটা অপশন রয়েছে। আপনি চাইলে আপনার ভিডিওটাকে আপনি পাবলিক করেও আপলোড করতে পারেন। তো আপনাকে সর্বপ্রথমে কিন্তু আপনার চ্যানেলটাতে আনলিস্টেড করে যদি আপনি আপনার ভিডিওটাকে আপলোড করছেন, তাহলে আপনি কিন্তু আপনার ভিডিওটাকে পাবলিশ করার আগে আপনি সেই ভিডিওটাতে এসইওটাও করতে পারবেন। তো এছাড়াও বন্ধু আপনি দেখতে পারবেন যে এখানে সবার উপরে ক্যাপশন ইউর শর্ট এই অপশনটা রয়েছে। আপনি চাইলেই আপনার সেই ভিডিওটাতে যে কোনো একটা টাইটেলকে ব্যবহার করতে পারবেন এবং তার সঙ্গে আপনি সেই ভিডিওটাতে যে কোনো একটা হ্যাশট্যাগও কিন্তু ব্যবহার করতে পারেন এইভাবে। এছাড়াও এখানে দেখতে পারবেন যে সবার উপরে বাঁদিকে
পেন্সিল আইকন একটা রয়েছে, এই আইকনটাতে ক্লিক করলে আমরা কিন্তু বেছে নিতে পারি আমাদের সেই ভিডিওটাতে যে কোনো একটা পোর্শনকে থাম্বনেইল হিসাবে। তো ঠিক এমনইভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো একটা পোর্শনকে আপনি আপনার সেই ভিডিওটার থাম্বনেইল হিসেবে ব্যবহার করতে পারবেন। এইভাবে সিলেক্ট করার পরে এখানে যদি ডান করে দিয়ে থাকেন তাহলে এইভাবে আপনার সেই ভিডিওটাতে একটা থাম্বনেইল সেট হয়ে যাবে। তো এইভাবে বন্ধু একটা যে কোনো আপনার ভিডিওতে আপনি যখন ক্যাপশনটা দিয়ে দিলেন তারপরে আপনি পারবেন এখান থেকে আপনার সেই শর্ট ভিডিওটাকে ডাইরেক্টলি আপনার চ্যানেলটাতে আপলোড করতে। তো তার জন্য আপনাকে সবার নিচে এখানে আপলোড শর্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো ঠিক এইভাবে আপলোড শর্ট এই অপশনটাতে ক্লিক করার পরে বন্ধু আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলটাতে এই শর্ট ভিডিওটা আপলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। যেমনটা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটাতে কিন্তু এই শর্ট ভিডিও আপলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। তো এইভাবে বন্ধু আপনি চাইলে আপনার কোনো ভিডিওকে আপনি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটার মাধ্যমে ইজিলি আপনি আপনার কোনো শর্ট ভিডিওকে আপলোড করতে পারবেন। এবার বন্ধু চলে আসছি যে এবার আপনি যদি আপনার ওয়াইটি স্টুডিওটার মাধ্যমে আপনি আপনার চ্যানেলে কোনো রকম শর্ট ভিডিওকে আপলোড করতে যাচ্ছেন তাহলে কেন আপনার সেই ভিডিওতে 0 ভিউজ এসে থেমে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তার জন্য আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে ফেলেছি। আর ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে একটা প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনটাতে ক্লিক করার পরে ঠিক এমনই একটা ইন্টারফেস চলে আসে সবার সামনে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে থাকে। তো এখান থেকে বন্ধু আমি একটা ভিডিওকে সিলেক্ট করে নিচ্ছি, আমার একটা শর্ট ভিডিওকে। তো তারপরে আপনারা কি দেখতে পাচ্ছেন যে এখানে ডাইরেক্টলি কিন্তু এবার এই শর্ট ভিডিওটা কিন্তু আপলোড হতে যাচ্ছে। এখানে কি দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র ভিডিওটার ক্যাপশন চলে এসেছে। এবার আপনাকে যে দেখালাম যে ইউটিউব অ্যাপ্লিকেশনটাতে এখানে একটা থাম্বনেইল ইউজ করার মতো অপশন ছিল, সেই অপশনটা কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাতে নেই। এছাড়াও কিন্তু আপনি যদি আপনার সেই ভিডিওটাতে কোনো রকম এডিটিং আরও করতে চান, কোনো রকম মিউজিক অ্যাড করতে চান, তো সেই সব অপশনগুলোকে কিন্তু এখানে কোনো রকমভাবে শো করছে না। তো বন্ধু যদি আপনি আপনার চ্যানেলটাতে কোনো রকম শর্ট ভিডিও আপলোড করতে যাচ্ছেন, আপনার সেই শর্ট ভিডিওটাতে যদি আপনি কোনো রকম ট্রেন্ডিং মিউজিক অথবা আপনার সেই শর্ট ভিডিওটাতে কোনো রকম একটা থাম্বনেইলকে আপনি বেছে ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু ইউটিউবের বর্তমানে যেসব অডিয়েন্সরা রয়েছে আপনার সেই ভিডিওটাতে কিন্তু কখনোই ক্লিক করবে না। আর আপনার সেই ভিডিওটাতে যদি কখনো ক্লিক না করে তাহলে আপনি বলুন আপনার সেই ভিডিওটাতে কি কখনো ভিউজ আসবে? নিশ্চয়ই আপনার সেই ভিডিওটাতে 0 ভিউজ তো 0 ভিউজই থেকে যাবে। তো বন্ধুরা এই হচ্ছে একটা কারণ, যেই কারণগুলোর জন্য কিন্তু আজকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মাধ্যমে যদি আপনি আপনার চ্যানেলটাতে শর্ট ভিডিওগুলোকে আপলোড করছেন তাহলে কিন্তু আপনি অনেকগুলো ফিচার্স থেকে বঞ্চিত হয়ে যাবেন এবং আপনি আপনার সেই ভিডিওটাতে কোনো রকম একটা থাম্বনেইল ইউজ করতে পারবেন না। আর যেই কারণে কিন্তু আপনার সেই ভিডিওটাতে অডিয়েন্সও ক্লিক করবে না। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও। এইভাবে আপনি চাইলে আপনার ওয়াইটি স্টুডিওটার মাধ্যমে আপনি যে কোনো একটা শর্ট ভিডিও অথবা লং ভিডিওকে আপলোড করতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার চ্যানেলটাতে ইউটিউব অ্যাপ্লিকেশনটার মাধ্যমে ভিডিওগুলোকে আপলোড করছেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকগুলো ফিচার্স রয়েছে এবং আপনি সেগুলোকে ব্যবহার করে কিন্তু আপনার কন্টেন্টটাকে আপনি আরও অ্যাট্রাকটিভ করতে পারবেন। আর অ্যাট্রাকটিভ করতে পারলে কিন্তু আপনার অডিয়েন্সরা আপনার সেই ভিডিওটাতে বেশি এঙ্গেজমেন্ট করবে আর তাতে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বেশি করে আপনার সেই ভিডিওটাতে বুস্ট ইমপ্রেশন দেবে এবং আপনার ভিউজটা আসার চান্সটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটাতে যে আপনি যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনার চ্যানেলটাতে শর্ট ভিডিও আপলোড করছেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটাতে 0 ভিউজের প্রবলেমটা একদমই থেকে যাবে। আর এছাড়াও যদি আপনি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি আপনার চ্যানেলটাতে শর্ট ভিডিও আপলোড করছেন তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটাতে অনেকগুলো ফিচার্সকে ব্যবহার করে আপনি আপনার সেই ভিডিওটাকে অ্যাট্রাকটিভ করে আপনি আপনার অডিয়েন্সকে বেশি করে কিন্তু আপনার ভিডিওটাতে ক্লিক করাতে পারবেন। আর এইভাবে কিন্তু আপনার সেই ভিডিওটাতে 0 ভিউজের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে আপনার চ্যানেলটা কিন্তু এইভাবে নেক্সট টাইম ভিউজ নিয়ে আসতে পারবে এবং আপনার চ্যানেলটাও কিন্তু গ্রো করবে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নেক্সট ইউটিউব রিলেটেড ইন্টারেস্টিং ভিডিওগুলিকে দেখতে হলে। তো বন্ধুরা আশা করছি প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।